হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা আপকামিং দুটো বাংলা কাজ নিয়ে কথা বলবো। সবথেকে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এখানে দেবদার আপকামিং মাচ অ্যাওয়ার্ডেড সিনেমা, যেটার নাম হচ্ছে রঘু ডাকাত, যেটা পুজোয় রিলিজ হবে। সেই সিনেমার একটা মানে অফিসিয়াল গ্লিমস ছাড়া হয়েছে, যেটা কিনা আমরা দেখতে পাচ্ছি শুটিংটা আজ থেকে চালু হচ্ছে। তো সেই গ্লিমসটা নিয়ে কথা বলবো। তার পাশাপাশি একটা পোস্টারও ছাড়া হয়েছে, সেই পোস্টারটা নিয়ে কথা বলবো। তার পাশাপাশি কথা বলবো হচ্ছে বাংলাদেশের আপকামিং মাচ অ্যাওয়ার্ডেড সিনেমা স্টারিং সাকিব খান, ইদিকা পল, জিতু সেনগুপ্ত, ফিল্মটার নাম হচ্ছে বরবাদ। সেই ফিল্মের কালকে যিশুদার একটা গ্লিমস ছাড়া হয়েছিল, কেননা কালকে যিশুদার জন্মদিন ছিল। সেই উপলক্ষে একটা গ্লিমস ছাড়া হয়েছিল যিশুদার, যে ক্যারেক্টারটা মানে যিশুদার ক্যারেক্টারটার নামও আমরা জানতে পারি, তার পাশাপাশি একটা ছোট্ট ঝলক আমরা ওই ক্যারেক্টারটা দেখতে পাই। তো সেটা নিয়ে কথা বলবো। ওইটার লাইভ রিয়াকশন আমার হিন্দি চ্যানেল আছে, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। তো বেসিক্যালি এই দুটো কাজ নিয়ে কথা হবে, রঘু ডাকাতের গ্লিমস ভিডিও নিয়ে এবং তার পাশাপাশি মানে আমাদের এখানে বরবাদের যিশুদার যে ক্যারেক্টারটা তার একটা গ্লিমস ভিডিও নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম যদি কথা বলি হচ্ছে আমাদের এখানে কলকাতার আপকামিং মাচ অ্যাওয়ার্ডেড সিনেমা, যেটার নাম হচ্ছে রঘু ডাকাত, স্টারিং দেব, ইদিকা পল, সোহিনী সরকার, আমাদের এখানে যে অনির্বাণ ভট্টাচার্য। তো এটা একটা বিশাল লম্বা স্টারকাস্ট আছে এই ফিল্মটার। তো এই ফিল্মটার শুটিং কিন্তু আজ থেকে চালু হয়ে যাচ্ছে। দেবদা সেই শুটিংয়ে অংশ নিয়েছেন, সেইটাই বেসিক্যালি মেকার্সদের তরফ থেকে এটা জানানো হয়েছে। এবং এই শুটিংয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটা জাহাজ বানানো হচ্ছে, ইয়েস, কারণ রঘু ডাকাতে কিছু জাহাজের ফাইট সিকোয়েন্সও থাকতে চলেছে। এই শুটিংয়ের একটা পোর্শন আমরা দেখতে পাচ্ছি যে একটা জাহাজ তৈরি হচ্ছে। তো মেবি ফার্স্ট যে শুটিংটা চালু হবে সেটাই জাহাজের যে ফাইট সিকোয়েন্স থাকতে চলেছিল রঘু ডাকাত, আমরা শুনেছিলাম এর আগেও। তো সেই ফাইট সিকোয়েন্সের দৃশ্যটাই হয়তো শ্যুট হবে। তার জন্য আমরা দেখতে পাচ্ছি যে একটা জাহাজ বানানো হচ্ছে, এখানে প্রচুর মানে একটা অনেকজন মানে ওয়ার্কার নিয়ে একটা জাহাজের মতো মানে প্রিন্টে আমরা দেখতে পাচ্ছি একটা সাদা পেপারে, A4 সাইজ পেপারে কিছু জাহাজ আঁকা হয়েছে এবং সেই জাহাজটাই কিন্তু আমরা বানাচ্ছে তারা, আমরা দেখতে পাচ্ছি ভিডিওটার মধ্যে। আর এছাড়া দেবদা আছে এই শুটিংটা পুরোপুরি দেখছে, কারণ সে যেহেতু এখানে কো প্রডিউসার হিসেবে আছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, তো তাই জন্য সেও সবটা দেখছে এবং সে শুটিংয়ের মধ্যে অংশও নিয়েছে। তো বেসিক্যালি শুটিংটা আজ থেকে চালু হচ্ছে, সেটার জন্য মেকার্স তরফ থেকে ভিডিও ছাড়া। এবং এই ফিল্মটা কিন্তু খুব লার্জার দ্যান লাইফের প্রেজেন্টেশন থাকবে এবং তার সাথে সাথে খুব গ্র্যান্ড স্কেলে ফিল্মটাকে বানানো হবে। এই যে একটা জাহাজ আলাদাভাবে সেট তৈরি করে, একটা জাহাজ তৈরি করে মানে জিনিসগুলোকে এরকমভাবে গোছাচ্ছে, মানে সেটা ভাবতে হবে খুব দারুণভাবে খরচাও করা হচ্ছে এবং দারুণভাবে কিন্তু বিশাল একটা গ্র্যান্ডার স্কেল তো এখানে থাকবে। ওই জন্যই কিন্তু একটা আলাদা পুরো জাহাজকে এখানে তৈরি করা হচ্ছে, কারণ একটা জাহাজ তৈরি করতে কিন্তু কম খরচা নয়। বেসিক্যালি একটা বাংলা সিনেমা হিসেবে দেখতে গেলে কিন্তু এটা বিশাল অনেকটাই মানে বড় কিছু ব্যাপার। তো দেখা যাক সেটা কি হয়। এবং পোস্টারটা নিয়ে যদি কথা বলি, পোস্টারটা আমার ঠিকঠাক লেগেছে। আমি বলবো কিনা যে গুজবাম্সওয়ালা পোস্টার লেগেছে, বাট ঠিকঠাক লেগেছে। এই পোস্টারটা অনেকটা ট্রিপল আর যে রামচরণের যে পোস্টারটা ছিল সেই পোস্টারটার সাথে অনেকটা সিমিলারিটি আমি দেখতে পেলাম। সেটার কথা মনে করে এই পোস্টারটা যখন আমি দেখলাম একদম লাস্টে। তো আমার কোথাও মানে এটা নিয়ে আমার মানে কিছু বলবো, আমি কি বলবো মানে কপি টপি বলবো না। যদিও পোস্টারটার মধ্যে কিন্তু বাকি সব কিছু আলাদা, শুধু দেখতে একটু মনে পড়ে যায় রামচরণের ওই পোস্টারটার সাথে। বাকি কিন্তু সবই স্টাইলাইজ, পুরো সব কিছুই আলাদা, চুল আলাদা, গেট আপ আলাদা, ড্রেস আলাদা, সব কিছুই আলাদা। এবং তার পাশাপাশি শুটিংটা চালু হয়ে গেল। বেশি কিছু এর বেশি আর কিছু নেই। ফিল্মটা প্রচুর লার্জার দ্যান লাইফভাবে শ্যুট হবে, বিশাল বড় স্কেলে শুটিং করা হচ্ছে। তার পাশাপাশি এই পোস্টারটা আমার ঠিকঠাক লেগেছে। তো এটা ছিল সবথেকে প্রথম আমাদের এই দেবদার এই সিনেমাটা নিয়ে, আপকামিং রঘু ডাকাত সিনেমার ভিডিও গ্লিমস নিয়ে। এবং এখন যদি আমরা কথা বলি যে বাংলাদেশের বরবাদ সিনেমার যে গ্লিমসটা ছাড়া হয়েছে যিশুদার, সেটা নিয়ে কথা বলি যদি, তো এই গ্লিমসটাও খুবই ছোট, ঠিক আছে। এখানে যিশুদার ক্যারেক্টারটার নাম হতে চলেছে ফারহান। এটা আমরা প্রথমেই দেখতে পেলাম যে যিশুদার নাম হতে চলেছে ফারহান। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি একটা পুলিশ থানায় সে গেছে যিশুদা, এবং গাড়ি থেকে বেরোচ্ছে এবং বেরিয়ে বলছে মে আই কামিং। এবং এই কথাটার কারণে কিন্তু অনেকজন KGF এর সাথে এটাকে তুলনা করছে যে KGF এই কথাটা ছিল। এবং তারপরেই ঠিক একটা মেশিন গান বার করছে যিশুদা, যেটা মেশিন গানটা হয়তো ওই পুলিশ থানাটার ওপর সবার ওপর চালিয়ে দেবে, যেটা কিনা KGF এও ছিল। তাই জন্য যেহেতু ওই ডায়লগটা আছে মে আই কামিং, ওই জন্যই কিন্তু অনেকজন এটা মেবি মনে করছে যে KGF থেকে কপি করে বানানো হচ্ছে। বাট আমি বলবো ভালো, কারণ KGF থেকে এটা ইন্সপায়ার্ড হয়ে বানিয়েছে, এটা কোথাও কিন্তু কপি বলতে পারবেন না। কারণ KGF এ সেটা রকিং স্টার ইয়াস করছিল যে কোনো হিরো, বাট এখানে কিন্তু ভিলেন করছে, যেটা ফ্লিপ করে দিয়েছে। এটাই আমার বেশ ব্যাপক লাগছে, এটা একটু ইউনিক লাগছে। এবং আমি বলবো না কোথাও আমার KGF এর কপি মনে হয়নি, শুধু ওই একটা কথা থাকলে যে KGF এর কপি ওটা না। যদিও এখানে যদি এটা হিরো করতো তাহলে হয়তো বলা যেত না কপি, বাট এটা ভিলেন করছে, যার জন্য আমার এটা নিয়ে কোনো সমালোচনা নেই, আমার উল্টো ভালোই লেগেছে। এবং আমার মনে হচ্ছে এখানে বরবাদে যেরকম সাকিব খানের ক্যারেক্টারটা থাকবে ঠিক সেরকমই কিন্তু একটা টক্করের ভিলেনও এখানে রাখা হয়েছে যিশুদার ক্যারেক্টারটা। এবং সেও কিন্তু খুব মানে একটা সাইকো টাইপের, কারণ আমরা দেখেছিলাম যখন টিজারে আমাদেরকে দেখিয়েছিল যে এই এই যে শটটা, এই শটটাই কিন্তু আমরা টিজারে দেখেছিলাম যে প্যান্টের চেনটা আটছে এবং মুখ দিয়ে ওই যে চুমুটা দিচ্ছে, সেটা কিন্তু একটা থানার মধ্যে আমরা দেখেছিলাম যে পাশে ওই যে জেলের যে দরজাগুলো হয়, ঠিক আছে, লোহার ওইগুলো আছে। তো এইটাই আমার মনে হচ্ছে সেই জায়গাটা, হয়তো কাউকে ছাড়াতে আসছে সে, বা তার কেউ কাছের লোক এখানে আটকে পড়েছে যার জন্য তাকে আসছে, বা পুলিশকে কোনোভাবে থ্রেট দিতে আসছে যিশুদার ক্যারেক্টারটা। তো সেই সিনটারই সিকোয়েন্স এইটাই আমাদেরকে কালকে দেখলাম গ্লিপস ভিডিওর মধ্যে। বাট ভিডিওটা আমার সলিড লেগেছে, আমার খুব দারুণ লেগেছে। আমার মনে হচ্ছে এটা কড়া ফেস অফ হতে চলেছে সাকিব খান ভার্সেস জিতু সেনগুপ্ত
ঘুরতো। দেখা যাক, আমি তো বেশ এক্সাইটেড। আমার কিন্তু এই গ্লিপসটা যথেষ্ট ভালো লেগেছে। কেজিএফ এর কপি আমি কোথা থেকেও বলবো না। যদি হিরো করতো মেশিন গান পুরো হুবাহু নিয়ে সেটা ব্যাপার ছিল, বাট এখানে যেহেতু ভিলেন করছে আমার কোনো এখানে আমার কোনো সমালোচনা নেই। আমার তো বেশ ভালোই লেগেছে এবং আপনাদের কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আপনারা যারা এই ভিডিওটা দেখেছেন তাদের কি মতামত, এবং যারা এখনো দেখেননি তারা ফটাস করে গিয়ে দেখে নিন, দেখে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি মতামত। যারা রঘু ডাকাতের এই গ্লিমস ভিডিওটা দেখে নিয়েছেন অলরেডি দেবদার আপকামিং সিনেমাটার, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি রিয়াকশন, কি মনে হয় আপনাদের এই ফিল্মটা কতটা বড় লেভেলের হতে চলেছে, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ছিল দুটো কাজ নিয়ে কথা। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেল তো হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।